নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি। এই মুহূর্তে অ্যামাজন থেকে একটা পার্সেল এলো, সেটা কী এলো একটু বাদে আপনাদের দেখাচ্ছি। তো ততক্ষণ একটুখানি চা খেয়ে নিই, এবং চা খেতে এসে বাইরেটা দেখে সত্যি ভালো লাগছে। এক তো হচ্ছে বারান্দা বাগান দেখে খুব আনন্দ হয়, আর দু নম্বর কথা পাখিগুলো এত অল্পে এত সন্তুষ্ট, এদের এই আনন্দ দেখলে বড্ড বেশি খুশি লাগে। দেখতে দেখতেই নিচে আর একটা পার্সেলের মনে হলো একটা ছেলে এলো, হ্যাঁ পার্সেল দিতে এলো। এটা মিশো থেকে, আগে যেটা এসেছিলো সেটা অ্যামাজন থেকে। তো চট করে নিয়ে আসি এবং দুটো একসঙ্গে মিলে দেখাচ্ছি কি এসেছে। শুরুর দিকে আমার মনে হচ্ছিল ব্যাপারটা বোধহয় খালি, তারপর বুঝলাম যে না, ব্যাপারটা হালকা। আসলে চলুন তাহলে দেখাই। প্রথমে যেটা দেখাচ্ছি, একটু আগে যেটা এলো, সেটা হচ্ছে আমি পেতলের দুটো ডাব অর্ডার করেছিলাম, ছোট্ট ছোট্ট, আমার ঘটে দেওয়ার জন্য। আসলে এখন তো আমার দুটো ঘট, লক্ষ্মীর ঘট এবং হনুমানজির সামনে বসানো একটা ঘট আছে। তো ওটাতে গোটা ফল দেওয়ার নিয়ম থাকে। তো গোটা ফল দিলে যেটা হয়, সপ্তাহের শেষে গিয়ে সেই গোটা ফলটা যেমন পাওয়াও যায় না, তেমন ওটা পচে যায়, পোকা হয়। সেই জন্য আমার শাশুড়ি মা না এই গোটা ফল দেওয়ার ব্যাপারে যেটা করতেন, সেটা হচ্ছে তিনি বাড়িতে তখন 4টে নারকেল গাছ ছিল, তখন তিনি নারকেল দিতেন, কোনো কোনো সময় ডাবও দিতেন। তাতে কি হতো, এক সপ্তাহ পরেও সেটা একদম ভালো থাকতো এবং সেটা পরে কেটে খেয়ে নেওয়া হতো। কিন্তু এখন এটা একটা খুব সমস্যার জিনিস দাঁড়িয়েছে, জন্য বেশ কয়েক সপ্তাহ আমাদের গোটা ফল আমরা দিচ্ছি না, কারণ ওটাতে ইঁদুর হয়, টিকটিকি হয়, আর অনেক কিছুই হয় কাঁচা ফল দিলে। সেই জন্য এই একটা সুবিধে আমি করে নিলাম, কারণ গোটা ফল না দিলে তো ঘট অসম্পূর্ণ, আর কাঁচা ফল দেওয়াটা এখন সত্যি অসুবিধাজনক হয়ে যাচ্ছে। তো 2 নম্বর অর্ডারটা খুলছি, যেটা প্রথমে এসেছিল আসলে অ্যামাজন থেকে। এটা গোঅর্ক। এটা কী জন্য ব্যবহার হয় সেটা আর অত ডিটেলে বলছি না, আপনারা প্লিজ যাদের আগ্রহ রয়েছে এটা গুগল করে নেবেন। আমি শুধু এইটুকুই বলতে পারি, এটা আমার শাশুড়ির আমল থেকেই ছিল। যখন উনি চাকরি করতেন তখন উনি ওই চাকরি ফেরত, মানে বাড়ি স্কুল ফেরটা মহাবিস্থানের একটা দোকান থেকে কিনে আনতেন। তারপরে যখন ওনার রিটায়ার করে যান, যতদিন শক্তি ছিল ততদিন ওইখান থেকেই কিনে আনতেন। তারপরে যখন ওই কোভিড আসে, তখন আমি এই ব্র্যান্ডটা চেঞ্জ হয়েছে হয়তো, কিন্তু আমি অ্যামাজন থেকে তখন থেকেই আনি। এটা দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতে ব্যবহার হচ্ছে। তবে আমার শাশুড়ি মা যখন পরলোকগতা হয়েছিলেন, তখন সম্পূর্ণ জ্ঞানত 1 বছর কিন্তু আমরা এই গোয়ার্ক ব্যবহার করিনি। এটা আমাদের ঘর মোছার জলে দেওয়া হয়, তবে সেটা সাপ্তাহিক, মানে ওই বৃহস্পতিবার করে করে এটা আমাদের ঘর মোছার জলে আমরা ব্যবহার করে থাকি। আর কখনো যদি কোনো প্রয়োজন হয় বা কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, তার আগ দিয়েও কিন্তু এটা আমরা অনেক সময় দিয়ে থাকি। তো আমি লাস্ট যেটা কিনেছিলাম সেটা 2025-এর জুন মাসে, একটা উপরে একটা নিচে। উপরের যেটা সেটা প্রায় শেষের পথে, নিচেরটা একটু, যেহেতু ফ্লোরটা একটু ছোট সেহেতু আছে খানিকটা, তবে কিনলাম যখন একসঙ্গে দুটো কেনাই উচিত বলে আমার মনে হলো, তো সস্তাও পড়ে। আর আমার মনে হচ্ছে এরপর 2026-এর শেষের দিকে আবার আমাকে একটা কিনতে হবে। এখন আমি একটু গাড়িটা নিয়ে বেরোচ্ছি আলিদার সাথে করে, একটা বিশেষ জায়গায় যাচ্ছি। বোধিসত্ত্ববাবু গেলেও হতো, কিন্তু বোধিসত্ত্ববাবু ভীষণ ব্যস্ত, মানে ঘাট তুলতে পারছেন না নিজের ডেস্ক থেকে আর কি। তো এখন আলিদা এসছে, আলিদার সাথে করে বেরোই। এই যে জায়গায় যাচ্ছি সেটা ঠিক ব্লগের অনুকূল জায়গা নয়, সেজন্য একেবারে বরং বাড়িতে এসে আপনাদের সাথে আমার কথা হচ্ছে। আসলে আজকে বাড়িতে এসে একটা খুব ভালো জিনিস করব জানেন, সেটা নিয়ে মোটামুটি আমি সকাল থেকেই খুব এক্সাইটেড। তো এটা করছিলাম, কিন্তু কেন জানি না পিছিয়ে যাচ্ছিল। তো যাই হোক, জানুয়ারি মাসে শেষ পর্যন্ত হচ্ছে। আজকে আমি 2026-এ প্রথমবার রূপো কেনার হাতেখড়ি করব, মানে ফিতে কাটবো 2026-এ। এমনিতে আমার বাড়িতে রূপো এসে গেছে, এর আগের একাদশীর দিনই আমার অতিথি নারায়ণ সুমনা কাকিমা এসে আমাকে একটা রূপোর আংটি দিয়ে গেছেন। তো সেটাকে আমি নারায়ণেরই দান বলবো। তো সেটা আমি পেয়ে গেছি, কিন্তু আমি নিজে এখনও পর্যন্ত কিনিনি। তো আমি এখন বেরিয়ে যেতাম, বোধিসত্ত্ববাবু এখন ভিডিও করছেন যেহেতু, সেহেতু আমি বেরোতে পারছি না। তা আমি কি কিনবো সেটা আমি মনে মনে ঠিক করে ফেলেছি, তবে সে ভদ্রমহিলার কাছে সেটা থাকবে কি না সেটা আমি শিওর নই। আমি যাচ্ছি, এখান থেকে হেঁটে যাওয়ার ইচ্ছা, কিন্তু আমার আজকে শিংদাঁড়ার একটা জায়গাতে একটা পয়েন্টে খুব ব্যথা করছে। আমি বুঝতে পারছি না, বাড়িটা যেহেতু খানিকটা দূরে, আর টাইম দেওয়া আছে, আর আমি অনেকক্ষণ থেকেই বসে আছি, ভদ্রলোক আমি বেরোবো ওরকম একটা অবস্থানে যখন পৌঁছে গেছি, তখনই ভিডিও করতে শুরু করলেন। আর ও ভিডিও করতে 1 ঘন্টার ওপর লাগে। তো আমি এখন হাতিমুড়ে যাব, হাতিমুড় থেকে খানিকটা টাকা তুলবো, তুলে তারপর আমি ওনার কাছে যাব। তা
দেখি যেটা পছন্দ হচ্ছে আমার সেটা আদৌ ওনার কাছে আছে কি না। হয়তো পুরোটা আমি যাওয়াটা রিক্সা করেই যাব বা টোটো করে যাব, যা হোক যেটা করবো। ফেরাটা হয়তো আমি টুকটুক করে হেঁটে হেঁটে আসতে পারি। আবার এটাও ঠিক যে আমার মানে মাসে কিছু জিনিসপত্র কিনতে হবে। সেটার জন্য আবার ভাবছি যে ওখান থেকে আমি একবারে ওই ইয়েতে চলে যাব নাকি, আরামবাগ অব্দি চলে যাব নাকি, তারপরে এখান থেকে করে টোরে নিয়ে একবারে ফিরবো কিনা সেটা কোনো ঠিক নেই। তবে যা হোক ভদ্রলোকে বোধহয় ভিডিও করা শেষ হয়েছে, চলুন চটপট বেরো। বাবা কোফ! যত যাই হোক না কেন বন্ধুরা, এই ছোট ছোট দূরত্বগুলো এখন আমার রিক্সায় চড়তে একদম ইচ্ছা করে না। যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, পাশের পাড়ায়, কিন্তু আমাকে একটু হাতিমোড়ে যেতে হবে, একটু এটিএমে। তো এখান থেকে হাতিমোড় পর্যন্ত আমি যাব, ধরুন রিক্সা করে গেলে 20 টাকা। আবার সেখান থেকে যাদের বাড়িতে যাব, আসলে 9 to 5 সিলভার দোকান থেকে আমি কিনছি না, একজনের বাড়িতে গিয়ে কিনছি, একজন ভদ্রমহিলা এগুলোর ব্যবসা করেন, তো সেখান থেকে কিনছি। তো সেখানে আবার যাব 20 টাকা দিয়ে, আবার ফিরবো, এটা হয় না মানে। কিন্তু বাইরে বেরোনোটা না, মানে আমাদের বাড়ির এই রাস্তাটা মানে গজর গজর করতে করতে যাচ্ছি, খুঁড়ে খুঁড়ে এমন করে রেখেছে যে কি বাজে যে ব্যাপার, মানে হাঁটতে পারি না, অসুবিধা হয়। আর এই জায়গাটা আবার অনেকটাই ভালো আছে, এটা হচ্ছে টিএসসি ক্লাবের জায়গাটা, যার ফলে এখান থেকে আমি ঘুরে যাচ্ছি। হাতিমোড় পর্যন্ত যেতে গেলে এই রাস্তাটা শর্টকাটও হয় যেমন হয়, এমন খোঁড়াখুড়ি নেই, এটাও যেমন একটা ব্যাপার। তো কয়েকদিন আগে ওয়ার্ড উৎসব হয়েছে না, কি সুন্দর আলপনা দিয়েছে দেখুন, এতদিন পরেও আলপনাগুলো দিব্য আছে। ওয়ার্ড উৎসব শেষ হয়েছে তাও ধরুন 10 দশেক হয়ে গেল, কিন্তু আলপনাটা এত ভালো আছে এখনও, ভালো লাগছে। রাতের বেলা যদিও দেখা যায় না, কিন্তু দিনের বেলায় খুব সুন্দর লাগছিল দেখতে। কিন্তু যে উদ্দেশ্যে হাতিমোড়ে গেলাম, এটিএমগুলো সমস্ত বন্ধ। এই কদিন টানা ছুটি, তারপর আজকে আবার ব্যাংক হলিডে, টাকা শেষ হয়ে গেছে নাকি, ওই ব্যাংক হলিডে বলছি, ব্যাংক স্ট্রাইকের জন্য ওরা বন্ধ করে রেখেছে জানি না। তবে শুধু এসবিআই এটিএম নয়, এখান থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে একটা, ইউনিয়ন ব্যাংক আছে একটা, সবগুলো এটিএমই দেখছি বন্ধ। আর টুকটুক করে হাঁটতে হাঁটতে আবার ওদিকটায় গিয়েছে, এই যে পিএনবির ইয়েটাও বন্ধ। আমি হাতিমোড় অব্দি গেছিলাম, মানে সামনে একটুখানি ওই কলেজ পড়া পর্যন্ত, সেখানেও 4-5টা এটিএম দেখলাম, সবগুলো ঝাঁপ নামানো। তো দেখছি যে একটা এটিএম না খুব একটা ভালো চলে না, মানে সবসময় প্রায় খারাপ খারাপ থাকে, সেইটাও দেখছি ঝাপটা নামানো। এটা হচ্ছে সুভাষপল্লী বাজারের একটা এটিএম। তো কী আর করা যাবে আপাতত, আসলে ভদ্রমহিলাকে টাইম দেওয়া হয়েছে, সেটার জন্যই একটু তাড়াহুড়ো করছি, না হলে হয়তোবা এই টোটোটাও আমি নিতাম না। তো নিয়ে তারপর একটা রবীন্দ্রনগর মোড় পর্যন্ত এলাম, ওনার বাড়ি পর্যন্ত আমি যাব না, যতটুকু রাস্তা হাঁটা যায় ততটাই আমি হাঁটবো, সেই জন্যই সেই ইচ্ছা। তো যাই হোক, তারপর বাড়িতে এলাম, এনার বাড়িতে এলাম। আমি মূলত কিন্তু কিনতে এসেছিলাম একটা শাঁখা। যদি আমি এটিএম খোলা পেতাম আমি কিন্তু একটা শাঁখাই কিনতাম, কারণ 2025 আমি শাঁখা কিনবো করেও কিনিনি। কিন্তু শাখাগুলো যেটা দেখলাম তার থেকেও আমার বেশি পছন্দ হয়ে গেল মঙ্গলসূত্র। তো আমি একটা মঙ্গলসূত্রই কিনলাম, যেটা এখন গলায় পড়েছি সেটাই আমি কিনলাম। তো এই ধরনের শাখাগুলো আমি দেখছিলাম, শাখা তো একটু অক্সিডাইজ করা শাখাই দরকার, কারণ শাখার মধ্যে থাকতে থাকতে ওটা খোলা পড়া যায় না, এবং ওই রিয়াকশানে না রূপা একটু কালো তাড়াতাড়ি হয়ে যায়। তাই জন্য এই জিনিসগুলো দেখতেও ভালো লাগে, তবে আমার এইটা একদমই পছন্দ হচ্ছিল না, মানে যেটা হাতে আমি দিলাম, উনি অবশ্য আমাকে আনিয়ে দেবেন এটা বললো। তা এখন দেখুন এত দাম বেড়ে গেছে এবং আরও বেশি বাড়বে, সেই জন্য যেটুকু পারা যায় সেটুকু নিয়ে নেওয়াই ভালো। তবে যেটা কিনেছি সেটাতে আমার খুব আনন্দ হয়েছে, তবে পরের পারচেসটা অবশ্যই আমি একটা শাখাই করব, সেটা আমি ওনাকে বলে এসেছি, উনি হয়তো বা দোলের পর আমাকে সেটা দেবেন। তো দেখি মাঝখানে পরের পারচেসটা হয়তো বা এনার কাছে শাখাটা করব, আমি এমনিতে রূপো টুকটুক করে আবার কিনবো। তো যাই হোক, তারপর আরও কয়েকটা জিনিস দরকার ছিল, তবে আমি আরামবাগে যাইনি, সামনে আশপাশের দোকান থেকেই কিনে নিয়েছি। কিনে নিয়ে তারপর বাড়ি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, পুরোটাই হাঁটতে হাঁটতে এসেছি, এবং আস্তে আস্তে দেখছি একদম 6টা মতো বাজে এবং এই মন্দিরটাতে সন্ধ্যা আরতি হচ্ছে। ভালোই লাগলো, খানিকক্ষণ এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপর বাড়ি যাই। বাড়ি গিয়ে সবাইকে দেখিয়েছি, প্রত্যেকের খুব পছন্দ হয়েছে, আমিও পরেই থাকবো, এটা রেগুলার ইউজের জন্যই আমি কিনবো ভেবেছি। এই ধরুন বছর দেড়েক আগেও, বছর খানেক আগেও আর কি, এই ধরনের জিনিসপত্রই ওই 1500, 1200, 1300 টাকায় লাগছিল, কেনা হচ্ছিল আর কি, মানে দাম ছিল সেটারই এখন দাম আজকে হলো 3100 টাকা। ভাবতে পারছেন কী হারে দাম বেড়েছে, এবং এটা 1 বছর পর 5000 টাকা হয়ে যাবে, একদম চোখ বন্ধ করে। তো যাই হোক, খুব খুশি এটা কিনে। তো আর একটা জিনিস কিনেছি আজকে, সেটা হচ্ছে এই যে দেশি ঘি কিনেছি একজনের দোকান থেকে আর কি, ওটা রাখে 1300 টাকা কিলো করে, 250 গ্রাম কিনে এনেছি। আরও টুকিটাকি এটা ওটা কিনেছি, সেটা বরং
থাক আর কি, ওগুলো সংসারিক টুকটাক জিনিসপত্র। তো যাই হোক, তারপর এলাম হচ্ছে, আমি আজকে আগের দিনে ব্লগে বলেছিলাম যে আমি আবার জিনিসপত্র বাতিল করা শুরু করছি। হ্যাঁ, আমি অনেক জিনিসপত্রই বাতিল করছি, তবে বন্ধুরা এটা আমি করছি। আমি কখনোই মানুষকে বলবো না যে এটা আপনারাও করুন। আমি আমার করার পেছনের যুক্তিটা যেটা, সেটা হচ্ছে যে বাড়িতে অতিরিক্ত জিনিসপত্র যতটুকু আমার সাধ্যের মধ্যে, আমি যেগুলো অনেকবার পড়েছি একটু খারাপ হয়ে গেছে, সেগুলো আমি বাতিল করে দিচ্ছি। কারণ নতুন জিনিসের জন্য জায়গা খালি না করলে পুরনো জিনিসপত্র দিয়ে সেটা আলটিমেটলি আবর্জনায় পরিণত হবে। আর অনেক জিনিসপত্রই আছে যেগুলো আমি অনেক দিন ব্যবহার করি না, বা অনেক ব্যবহার করেছি যেগুলো খারাপ হয়ে গেছে, সেটাই। আর আমি 2026-এও 2025-এর মতোই একটাও জামা কাপড় কিনবো না। কারণ আমি জানি আমার যা আছে, আমার 2026 অনায়াসে কেটে যাবে। শুধু শুধু পাগলের মতো কেনাকাটা করে কোনো লাভ নেই এতে। মানে জাস্ট কি বলবো, যাই হোক। আর সব থেকে বড় কথা যুক্তি হচ্ছে, আমাকে তো প্রত্যেক দিন বাইরে বেরোতে হচ্ছে না, আর আমার তেমন জামা কাপড়ের শখও নেই যেটার জন্য আমাকে কিনতেই হবে। বরং যেটা কিনে অনেক বেশি আমার মনে হয় যে এই টাকাটা আমি এদিকে না দিয়ে বরং এর থেকে আমি কোনো কিছু ধাতু কিনি। নেসেসারি নয় সেটা রূপোই কিনতে হবে, আমি পিতলও কিনতে পারি, আমি অনেক কিছুই কিনতে পারি। কিন্তু আমি এই জামা কাপড় কেনাটা এই মুহূর্তে আমার কাছে একেবারেই অপচয়। সেই জন্যই আমি কিনবো না। শুধু তাই না, আমি আমার হাজব্যান্ডকেও কিনে দেবো না, কারণ আমি ওরটাও দেখতে পাচ্ছি যে প্রচুর জিনিসপত্র ওরও কিন্তু রয়েছে, যেগুলো মানে ও যদি 2026-এ কিচ্ছু না কেনে, ওর কিন্তু এই বছরটা সুন্দর চলে যাবে। আমি টুপুরের জন্য শুধু কিনবো, কারণ বয়স বাড়ার সাথে সাথে ওই শরীরের খানিকটা পরিবর্তন হয়। হ্যাঁ, আমি কিনতে পারি 2026-এ তখনই যখন আমার ওজন কমে যাবে, আমাকে নতুন সাইজের জিনিসপত্র কিনতে হবে। কিন্তু যতদিন আমি এই একই সাইজে আছি, আমার নিজের জামা কাপড়ের পেছনে খরচ করাটা সম্পূর্ণ অপচয় মনে হচ্ছে। তবে যাদের জামা কাপড়ের শখ আছে বা যাদের প্রত্যেক দিন বেরোতে হয়, তারা অবশ্যই কিনবেন। আমি আমার যুক্তিটা বলে দিলাম, আমি কাউকেই এরকমভাবে কিছু বলতে পারি না যে আপনি এটা করবেন না। আমি আমার যুক্তিটা দেখাতে পারি, এইটুকুই বলা যায়। তো প্রয়োজন হলে কিনতে হবে, কিন্তু এই মুহূর্তে আমার প্রয়োজন নেই। আমার চুড়িদারগুলো যেগুলো বাতিল করলাম, আরও বাতিল করব। প্রয়োজনে যদি আমার চুড়িদার শেষ হয়ে যায়, আমি শাড়ি পরবো। আলমারি ভর্তি শাড়ি আমি বছরের পর বছর ধরে জমিয়ে রেখে দিয়েছি। তবে বন্ধুরা, এটা তো এই উপলব্ধি আমার রাতারাতি আসেনি। সত্যি কথা হচ্ছে, এককালে পাগলের মতো কেনাকাটা করতাম, প্রচুর রয়েছে। সেই জন্যই আজকের ডেটে দাঁড়িয়ে এই জিনিসপত্রগুলো আমি বলতে পারছি। সেটা না থাকলে হয়তো বা আজকের দিনে দাঁড়িয়ে আমি এইটা বলতে পারতাম না। তবে এখনকার ডেটে দাঁড়িয়ে এই মন মানসিকতা আমার হয়েছে, সেটা নির্দ্বিধায় বলতে পারি। তো দেখতে দেখতে দেখুন, র্যাকগুলো যেমন ক্লিনও হয়ে গেল, গোছানো হলো, তেমন অনেক জিনিসপত্র আবার বাতিলও হয়ে গেল। এটাও ঠিক যে জামা কাপড় তথা উল্টোপাল্টা জিনিস না কিনে যে জিনিসপত্র এখন এই মুহূর্তে আমার প্রয়োজন, আমি সেই জিনিসপত্রগুলো কিনবো। ধাতু নাই হতে পারে, সেটা মানে ধাতু হতেও পারে, আবার ধাতু নাও হতে পারে। যেমন এই জায়গাটা যে আমি র্যাকটাতে জিনিসপত্রগুলো রাখছি, এটা তো একটা বইয়ের র্যাক, এটা ঠিক জামা কাপড় রাখবার জন্য ঠিকঠাক নয়। কিন্তু এইভাবেই আমার চলে গেল প্রায় বছর দেড়েক। তো একটা মানে সিঙ্গেল ওয়ার্ড্রবের একটা আলমারি আমার কেনার খুবই ইচ্ছা, সত্যি কথা। আমি দেখি খুব শীঘ্রই হয়তো হতে পারে এটা। আর এটা কিন্তু হয়ে যাবে, মানে সিঙ্গেল র্যাকের আলমারিতে এটাতে দিব্য হয়ে যাবে, এতে স্পেসটা অনেকটা কম লাগবে। আর এটাকে আমি ছাদে তুলে দেবো না অন্য কোথাও পাঠিয়ে দেবো, নাকি কাউকে দিয়ে দেবো জানি না। আর এটাতে যেমন দেখুন, নিচের দুটো র্যাক কিন্তু আমার জামা কাপড় রাখার ক্ষেত্রে খুব একটা কাজে লাগছে না। সিঙ্গেল ডোর হলে যেটা হবে সেটা হচ্ছে যে এগুলো বাইরে থেকে দেখা যাবে না, দেখতে খারাপ লাগবে না। তো পরের দিন এইটা করব, যেটা আমি এখন দেখালাম আর কি, বিছানার চাদর বাতিল করব কালকে। তো আপাতত গরম লেগে গেছে। তো তখন আলপনাদি নিচে ডাকছে যে আলপনাদি এখন যাবে। তো আমার শ্বশুরমশাই তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, তো আলপনাদি থেকে করবে কি, মানে ওর কাজ হয়ে গেছে, তাই জন্য বেরিয়ে যাচ্ছে। এখনও মোটামুটি সন্ধেই বলা যেতে পারে, মানে রাতের দিকটা এখনও হয়নি। দেখতে পাচ্ছেন তো সমস্ত রাস্তাঘাট দেখে আপনারা বুঝতে পারছেন যে এখন ওই আর কি রাতের দিকের দিনটা যাচ্ছে, মানে সময় যাচ্ছে, কিন্তু এখনও রাত হয়নি। তো যাই হোক, ঠিক আছে, আপাতত তালাবালা সব দিয়ে দিলাম। এরপর ব্লগটাও এন্ড করবো, আর বিশেষ কিছু দেখানোর নেই। আমি একদম টাইমে ঘুমিয়ে পড়ে, সেই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। আচ্ছা, অনেকেই কমেন্টে আমাকে না মাঝে মাঝেই কমেন্টগুলো চোখে পড়ে আমার পুরনো একটা দুটো ব্লগেতে, যে দিদি গোল্ড জুয়েলারি কালেকশন শেয়ার করো। আমি যেহেতু আজকে আবার একটা সিলভার জুয়েলারি শেয়ার করলাম, মানে কিনলাম, সেহেতু আমি জানি অনেকেরই এটা হয়তো মনে হবে, কেউ কেউ হয়তো বলবেন। বন্ধুরা, ওটা না আমার পক্ষে শেয়ার করা সম্ভব হবে না, জানেন। ওটা না বোধিসত্ত্ববাবু একদমই মানে ভীষণভাবে বিরোধী এই ধরনের কন্টেন্টের। সিলভার জুয়েলারি তাও শেয়ার করেছি, কিন্তু আমার পক্ষে গোল্ড জুয়েলারি শেয়ার করা সম্ভব না। মানে আমাকে ক্ষমা করবেন, আমার চ্যানেলে ওই ধরনের কন্টেন্ট আসবে না। এমনিতে তাও আমি কখনো কখনো হয়তো বা ওই কানে একটা দুল
ঠাকুমার দেওয়া দুল, তারপর টুপুরকে আমি কী কী গয়না দিতে চাই সে সময়টা সেগুলো ছিল। কখনো কখনো দেখিয়েছি যে এই যে এটা আমার মা আমাকে দিয়েছে, এরকমভাবে কখনো হয়তো হাতে পড়ে আছে, ওই অবধি ঠিক আছে। কিন্তু তার বেশি মানে সাজিয়ে গুছিয়ে আমার গোল্ড জুয়েলারি কালেকশন, ওটা কখনোই সম্ভব না। কয়েকদিন আগের একটা ঘটনা বলি। এখানে শুয়ে পাশে আমি একটা চ্যানেল দেখছিলাম, এক মেকআপ আর্টিস্টের ভিডিও। তিনি ব্রাইডের গয়না শেয়ার করছেন। তা সেটা পাশের থেকে দেখছে, দেখে বলছে যে বাড়ির লোক এটা অ্যালাউ করছে? ভদ্রমহিলার তো কাজ সাজিয়ে দেওয়া, হ্যাঁ সাজের কমপ্লিট সাজটা গয়না দিয়ে কমপ্লিট হয়, তারপর আমার ব্রাইডকে কেমন লাগছে সব মিলিয়ে সেটা তিনি দেখাতে পারেন। কিন্তু আলাদা করে তিনি গোল্ড জুয়েলারি কালেকশন শেয়ার করছেন, এটা তো ওনার কাজ নয়। তাহলে এটা উনি করছেন, বাড়ির লোকে সেটা নিশ্চয়ই অনুমতি নিয়েছেন। একজন মেকআপ আর্টিস্টের এই অভ্যাস আমি আছে দেখছি, বাবা এই গয়নাটা তো খুব সুন্দর বলে ক্যামেরাটা অন করে যে সে কথাগুলো বলছে, অনেক সময় কিন্তু কনের বাড়ির লোকজন সেটা বুঝতেও পারছে না যে তাদের গয়নাটা তারা, এবং সেটা সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছের জন্যই তো আমরা দেখতে পাচ্ছি। এইরকম ক্ষেত্র যদি আমাদের সাথে হয়, মানে বোধিসত্ত্ববাবুর হাতে পড়লে কিন্তু আইনানুগ ব্যবস্থা, মানে জেল খাটিয়ে ছাড়বে লোকটা। মানে এইগুলো একদম পছন্দ করে না। তো এখন জানি না, কিছু কিছু মেকআপ আর্ট অনেকেই কিন্তু করে না, অত্যন্ত পরিমিতিবোধ সম্পন্ন ভদ্র সভ্য মেয়ে আছে, কিন্তু অনেকেই না পরিমিতিবোধটা সম্পূর্ণ বিরহিত হয়ে এই ধরনের কাজকর্মগুলো করেন। অবশ্যই তাদের হয়তো কনের বাড়ির লোকের অনুমতি থাকে, কিন্তু তারা অনুমতি দেয়নি বা কেন সেটাও আমি জানি না। এটা করা উচিত নয়। তবে এটাও ঠিক যে প্রত্যেকটা মানুষেরই নিজের কাজ আছে, যেটাকে সম্মান জানানো উচিত। সম্প্রতি এক মেকআপ আর্টিস্টকে চোর বলে প্রতিপন্ন করে সে সোশ্যাল মিডিয়া তোলপাড়। তারপরে দেখা গেল যে মেয়েটি মোটেই সেটা নয় যেটা তাকে বলা হয়েছিল, এবং তারপরে যে হারটা পেয়ে গেছে সেটা আর তাকে জানানোর দরকার মনে করেনি। যেই মেয়েটি মানে মেকআপ আর্টিস্ট পুলিশে খবর দিয়েছে, সঙ্গে সঙ্গে খেলা ঘুরে গেছে, সঙ্গে সঙ্গে মেয়ের বাড়ির লোকের মনে হতে শুরু করেছে আহা ওরা তো নেয়নি। এগুলোও উচিত নয়। বক্তব্যটাই যে এই ধরনের কন্টেন্ট হয়তো বা আমার চ্যানেলে আসবে না। তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা, দিনটা কেটেই গেল, আমার আবার নতুন দক্ষযজ্ঞ শুরু হলো। তো চলুন দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে